আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো ঈদের পরে তো আমরা সবাই আমার ছোটো ভাইয়ের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। সেই জন্য আমার মাও আজকে একটু ভালো মন্দ রান্না করেছে ওদের জন্য, ওদেরকে আমাদের বাসায় দাওয়াত করছে। তো এইখানে আছে মুরগির মাংস, তারপরে গরুর মাংস, পোলাও, সাথে আছে সালাদ, শসা, তারপরে শসা, টমেটো, কাঁচামরিচ, এই সালাদ আছে। তো এইখানে আমার বোনের ছেলে, তারপর আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের বউ, ভাই, মানে ওরা সবাই একত্রে এখানে খেতে বসেছে। আর আমার ছোটো ভাইয়ের বউ ওদেরকে আর কি বেড়ে বেড়ে খাওয়াইতেছে। তো আমার মা রান্না করেছিল এই যে পোলাও, মুরগির মাংস, গরুর মাংস। রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আর তরকারি রান্নাগুলো অনেক মজা হয়েছিল। তো সবাই আর কি এখানে খাওয়া দাওয়া করতেছে। আমরা খাই নাই, আমরা কিছুক্ষণ পরে খাবো। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। খাওয়া দাওয়া শেষ করে আমার ছোটো ভাই একটু নিচে গিয়েছিল। আর এই যে আমার মাওইও এসেছে আমাদের বাসায়, তো ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছিল। এখন আমার মাওই, আমার ভাইয়ের বউ, তারপরে আমার মা, ওরা সবাই খাইতেছে। আর এই যে আমার ভাইয়ের ছেলে একটু কান্নাকাটি করতেছে দেখা ওর বাবা ওকে একটু কোলে নিল, নেওয়ার পরে ও আর কি কান্নাটা থামিয়ে দিয়েছে। আর এখানে আমার ভাইয়ের বউও খাইতেছে, যেহেতু দুপুর অনেকক্ষণ টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি, তাই আমার মায়ের সাথে আর কি খাওয়া দাওয়া সেরে নিল। তো এখন এই যে এখানে ঠান্ডা আনা হয়েছে 7 আপ, আমার ছেলে আর কি এক এক করে সবাইকে ঢেলে দিতেছে। প্রথম আমার মাওইকে দিল, তারপর আমার বোনের ছেলেকে, তারপর আমার বোনের মেয়েকে, এক এক করে আর কি সবাইকেই 7 আপ দিল। তো 7 আপ খাওয়ার পরে আমার মাওই আবার পান খায়। তো আমার মাওই পান বানাইতেছে এক এক করে আমাদের জন্য, সবার জন্যই। তো মাওই আসলে আমাদের আর কি একটু পান খাওয়া হয়, তাছাড়া তো আমরা আর কেউ পান খাই না। এই জন্য মাওই আসলে অনেকগুলো পান, সুপারি সব একসাথে নিয়ে আসে, তো বাচ্চা কাচ্চা সবাই আর কি পান খায়। তো এই যে আমার ভাইয়ের বউ এখন ওদের বাসায় চলে যাইতেছে, তো মাওইয়ের সাথে যাইতেছে, আমার ভাইও যাইতেছে, সবাই ও যে ওদের বাচ্চা টাচ্চা ওরা আর কি কোলে নিয়ে তো চলে যাইতেছে। তো আমাদের বাসার ছাদের উপর একটা বিড়াল আর কি ডেলিভারি হয়েছে, 2টা বাচ্চা হয়েছে। তো আমার মাও আর কি ছাদের উপর এসেছে, দেখতেছে যদি বিড়াল একটু বড় হয় তাহলে উনি একটা বিড়ালের বাচ্চা ওনাদের বাসায় নিয়ে যাবে। তো এখানে আর কি আমার বোনের ছেলে আর কি ধরে দেখাইছিল একটু, বাচ্চাগুলো অনেকই ছোট ছোট। তো আমার মাও এখন বলতেছে না, এই বাচ্চাগুলো এখন নেওয়া যাবে না, যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট ছোট। তারপরে আমরা ওই দিনকে নিউ মার্কেট গিয়েছিলাম। আমি একটা আলু পেঁয়াজের র্যাক অর্ডার করে দিয়ে আসছিলাম। তো ডেলিভারি ম্যান এখন আমাদের বাসায় সেটা আর কি দিয়ে গেছে। তো এই যে নিচের থেকে আমি প্যাকেটটা নিয়ে এসেছি। ওপেন ইয়োর, যে পার্সেলটা ওপেন করতেছি, দেখি কি কেমন আছে। যেহেতু আমাদের বের করুন কেমনি, এটা উল্টাইন না, উল্টাই নিতে হয় ওইভাবে, এটা মানে ওইভাবে বের করতে হইব নাকি না নিচে দিয়ে বের করতে হইব, কবা এটা উড়াই লেতে হইব। উল্টা লম্বা জিনিস তো, ধরো আলগাও, এটা শুধু উল্টা ভাবে কাটছে না, উল্টো উল্টা উল্টে 5 লেয়ারের সেই বাস্কেটটা চলে এসেছে। এটার ভিতরে ইয়া দিচ্ছে, চাকাও আছে, এই যে 4টা চাকা আছে, যাতে এটা কন্ট্রোল করা যায়, এদিক সেদিক ভারী ভারী হয়ে গেলে যাতে এদিক সেদিক করা যায়। নিউ মার্কেট গিয়েছিলাম, তো তবে এখন চাকাগুলো লাগাই, চাকাগুলো অনেক লাগানো দরকার থাক, চাকা না লাগাইলে নিজে তোমার ইয়ে হয়েছে বোকা। পরে লাগাবো মনে না, এটা আবার বুঝে তুমি কি করে থুবা কে কোন আন তুমি অনেক আবার কষ্ট করে বলে থুয়ে দিব।
তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি এই আলু পেঁয়াজের বাস্কেটটা কিনবো, তাই অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপরে আমি এই আলু পেঁয়াজের বাস্কেটটা আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি। আর এই যে সন্ধ্যার সময় আমার ভাইয়ের ছেলে গ্রিল খাবে, এই জন্য গ্রিল আনতে গিয়েছিল আর সাথে নান রুটি এনেছে। তো আমি সেগুলোই আর কি প্লেটে ডালতেছি। তো গ্রিল আর নান রুটি ওরা খাবে আর আমরা চা দিয়ে আর কি নান রুটি খাবো। আর আমি তো সব সময় গ্রিল ঘরেই বানাই, সবাই মিলে খায়। আর ওই দিন হঠাৎ করে আমার ভাইয়ের ছেলের গ্রিল খেতে মনে চাইছে, এই জন্যই আর কি ও রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছে।